আজকের ডিভাইসটা হতে চলেছে একটা বাজেট সেগমেন্টের ভেতরে ইন্ডিয়ান ব্র্যান্ডের ওপরে, সেটা হচ্ছে টেকনো পোভা নিও 6 5G। তো এর দুটো ভেরিয়েন্ট রয়েছে, একটা 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, একটা হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এর প্রাইসে কিন্তু আসবো লাস্টে, প্রাইসও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে রয়েছে। তো আগে জেনে নেবো এর মধ্যে কী কী রয়েছে এবং কেন আমরা এই ইন্ডিয়ান ব্র্যান্ড ফোনটাকে পারচেস করতে পারি আমাদের ডে টু ডে টাস্কের জন্য। তো প্রথমে আসবো আমরা ডিসপ্লেতে। তো এখানে দেখো অ্যামোলেড ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়নি, এখানে IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার কোয়ালিটি খুবই সুন্দর। 6.7 ইঞ্চি একটা বড় ডিসপ্লে রয়েছে 120 হার্জের ওপর। তো হায়ার রিফ্রেশ রেটের সঙ্গে কিন্তু স্মুথ এক্সপিরিয়েন্স তোমরা পেয়ে যাবে। ডিসপ্লে নো ডাউট দারুণ সুন্দর এবং স্ক্রিন টু বডি রেশিও প্রায় 92%-এর উপরে, মানে তোমরা কন্টেন্ট কনজিউম করতে কোনো সমস্যা হওয়ার কিন্তু কথা নয়। কারণ হচ্ছে এর সঙ্গে সাপোর্ট রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস। তো ডলবি অ্যাটমসের সঙ্গে তোমাদের কিন্তু কন্টেন্ট কনজিউম করতে অনেকটাই হেল্প করবে এবং এত বড় একটা ডিসপ্লে, তাও 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে। ফোনটাতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট, তার সঙ্গে 18 ওয়াটের একটা চার্জারও কিন্তু তোমরা ইন দ্য বক্স পেয়ে যাবে। এবং রয়েছে কিছু অ্যাডিশনাল ফিচার্স, যেমন AI সাপোর্ট রয়েছে, তোমরা বিভিন্ন ফটোটাকে বিভিন্নভাবে এডিট করতে পারো, ঠিক আছে। তোমরা ফটোর মধ্যে অবজেক্ট রিমুভার করতে পারো, ঠিক আছে। ছোটোখাটো যে AI সাপোর্টগুলো এখানে থাকে সেগুলো এই ফোনের মধ্যে দেওয়ার চেষ্টা করা হয়েছে। রয়েছে IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্সের একটা সাপোর্ট। তো এটা মোটামুটি কাজ করে, তবুও আমাদের ডে টু ডে টাস্কের জন্য এটা অনেকটাই হেল্পফুল হয়। এবার এই বাজেট সেগমেন্টের মধ্যে সব থেকে ফোনগুলো স্ট্রাগল করে হচ্ছে প্রসেসরের দিকে, কিন্তু এখানে কিন্তু টেকনো অনেকটা নিজেকে ইমপ্রুভ করে প্রসেসর দিয়েছে ডায়মেনসিটি 6300 প্রসেসর। তো এই প্রাইস সেগমেন্টের ভেতরে সাধারণত ডায়মেনসিটি প্রসেসরগুলো অনেক ব্র্যান্ড দিতে চায় না, কি এই ব্র্যান্ডের প্রসেসরটা কিন্তু এই ডায়মেনসিটি 6300 প্রসেসরকে তাদের ফোনের মধ্যে ইনপুট করেছে। এবং সাধারণত স্যামসাংয়ের ফোনে আমরা দেখেছি 17 থেকে 18,000 টাকা ফোনের মধ্যে কিন্তু এই প্রসেসরটা তারা ইউজ করে, ঠিক আছে। তো এবার যদি বলি এই প্রসেসরটা তোমাদের কীভাবে হেল্প করতে পারে, দেখো ডে টু ডে টাস্ক তোমাদের পুরো ল্যাগ ফ্রি তোমরা ইউজ করতে পারবে এবং কোম্পানি প্রমিস করছে যে 5 বছরের ল্যাগ ফ্রি একটা তোমরা পারফরমেন্স তোমরা এখানে পেতে চলেছে এই ফোনটার ভেতরে। সুতরাং ফোনটা তারা এমনভাবেই অপটিমাইজ করেছে যে এই প্রসেসরের সঙ্গে 5 বছর তোমরা পুরো ল্যাগ ফ্রি তোমরা এক্সপিরিয়েন্স পাবে। আসবো আমরা ক্যামেরা সেকশনে। তো সব থেকে বড় জিনিস দেখো, এই প্রাইস সেগমেন্টের ভেতরে কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সার কিন্তু আসে না। এতে রয়েছে মেন ক্যামেরা যেটা সেটা 108 মেগাপিক্সেলের, ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কিছু ফিচার্স লুকিয়ে রয়েছে। 108 মেগাপিক্সেলের ফোনটার মধ্যে তোমরা কিন্তু 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে। আবার তোমরা এর ভেতরে অনেক ফিচার্স রয়েছে, ঠিক আছে, যেমন তোমাদের ম্যারেজ মুড, তোমাদের বিভিন্ন রকমের যে ওকেশন ওয়াইজ হয় না, ওকেশন ওয়াইজ তোমরা ফটোটাকে তোমরা AI দিয়ে জেনারেট করতে পারবে। রয়েছে পোর্ট্রেট ভিডিওর একটা ভালো সাপোর্ট ফ্রন্ট ক্যামেরা তো এবং ব্যাক ক্যামেরা তো। তোমরা যারা ব্লগ করছো বা তোমরা এই যে আমরা এই যে ইউটিউব কন্টেন্ট আমরা করছি, তো এখানে যদি আমরা এই বোকে মুডটা অন করে ভিডিও বানাই, তো আমাদের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ব্লার হয়ে যাবে এবং হালকা একটা DSLR ইফেক্ট চলে আসবে। তো সেখানে কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে কিন্তু এই ধরনের ফিচার্সগুলো খুবই প্রয়োজন হয়। তাছাড়া যে আমরা যে ফটো ক্লিক করবো সেখানে তোমরা স্কাইটাকে বিভিন্ন রকমভাবে এডিট করতে পারো। তো আমাদের ফোনের মধ্যে কিন্তু জাস্ট এডিটের একটা ভালো কিন্তু অপশন রয়েছে। তো AI এর সাপোর্টের মাধ্যমে তোমরা ক্যামেরাটাকে ভালো রকম ফটো এবং ভিডিওর মাধ্যমে তোমরা এটাকে ইউজ করতে পারবে। রয়েছে ভ্লগ মুড, মানে তোমরা বিভিন্ন ছোটো ছোটো ক্লিপগুলোকে তৈরি করে সেটাকে তোমরা ভ্লগের আকারে তোমরা এটাকে তৈরি করে দেবে অটোমেটিক্যালি। তোমাদের যে ফোনের যে সিস্টেম রয়েছে সেটাই তোমাকে একটা ভালো একটা ছোট্ট মিনি ব্লগের একটা ফুটেজ ক্লিপ তৈরি করে দেবে। তো এইরকম ধরনের কিছু কিছু ভালো ফিচার্স তোমরা এই টেকনোর কাছ থেকে পেয়ে যাবে। তো এই ফোনগুলো কিন্তু আস্তে আস্তে এই বাজেট সেগমেন্টের ভেতরেও আচ্ছা ভালোভাবে এই বাজেট সেগমেন্টের ভেতরে কিন্তু ভালোভাবে ডেভেলপ করছে এবং প্রডিউস করছে আমাদের কাছে এই ভালো ভালো ফোনগুলো। আসবো প্রাইসিংয়ে। তো দেখো 128GB এই মুহূর্তে প্রাইস রয়েছে 12,000 টাকা এবং 108 256GB প্রাইস রয়েছে 14,000 টাকা। কিন্তু কার্ডের অফারটা লাগালে এটা 10,000 টাকা এবং এটা মোটামুটি 12-13,000 টাকার মধ্যে এটা চলে আসবে। তো এই প্রাইস সেগমেন্টের ভেতরে তোমাদের ফোনটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আশা করছি ইন্ডিয়ান একটা ব্র্যান্ড এই প্রাইস সেগমেন্টে একটা ভালো পারফরমেন্স ব্যালেন্স ফোন বানিয়ে কিন্তু তোমাদের কাছে প্রডিউস করছে। তো এই ফোনটার ব্যাপারে তোমাদের কোনো রায় থাকলে অবশ্যই জানাতে পারো এবং আদার্স কোনো ফোনের ব্যাপারে রিভিউ জানতে চাইলে কমেন্ট করবে, সেই ব্যাপারে ভিডিও অবশ্যই বানাবো। আজকে এটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।